বন্ধুরা, আজ এসেছি মনিরামপুরের সেই 12 নম্বর শ্যামকুড় ইউনিয়নের মাল্টা বাগানে। এই বাগানটি অনেকবার দেখেছি, তবে বাস্তবে না। এটা দেখা হয়েছে টেলিভিশন এবং মোবাইলের মাধ্যম দিয়ে। ইউটিউবে এখান থেকে এই বাগানের অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছিলাম। এখানে কিন্তু আজকে আহ, মার্চ এপ্রিলের 1 তারিখ, গাছে কিন্তু ফল আপনারা লক্ষ্য করুন। ছোট ছোট অসংখ্য ফল, হাজার হাজার লক্ষ লক্ষ ফল কিন্তু এই গাছে দেখা যাচ্ছে। তো আমরা আজকে পুরো বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের বনে বনান্তরে যে স্নিগ্ধ শোভা আছে, তা বুঝি আর কোথাও পাওয়া যায় না। আমাদের ইপিজেটে কর্মরত ভাই সাজ্জাদ ভাই আমাদের বাগান পরিদর্শন করার জন্য এসেছেন। আমাকে একটা ফল দিলেন উনি, এটা নাকি চা খাওয়ার জন্য বিদেশে আর কি এই লেবুগুলো হয়। আমার হাতে যেটা দেখছেন এটা আসলে বেশি বড় হয় না, এরকম এটা মানে বাদ পরিপক্ক হয়ে গেছে। তো এটা চায়ের ভিতরে দিয়ে খাওয়াই। তো আমি দেখছি ক্ষুদ্র ক্ষুদ্র বহুত বহু লেবু এখানে আপনারা দেখছেন, যা প্রয়োজনের অতিরিক্ত প্রকৃতির নিয়মে নিজেই ঝরিয়ে দিচ্ছে। তো এরপরে আরও আসছে অনেকে ফুল আসছে, আবার কিছু লেবু বড় হয়েছে। তো আমি আসলে ইউটিউবে দেখে আমার মনে হয়েছিল যে আমার এলাকায় যেহেতু জিনিসটি আমাকে একটু দেখা দরকার। তো আমি ইউটিউবে যেটা দেখছিলাম তার থেকে এখানে দেখলাম বিশাল বাগান এবং একটা সুন্দর মনের মানুষ, আমি মনে করব আফজাল ভাই। তো যার কারণে উনি মানে এই সুন্দর বাগানটি তৈরি করছে। আর এটা টাকা থাকলেই শুধু যে করা যায় তা না, কিন্তু টাকার সাথে একটা মনের সমাবেশ ঘটাই দিবে, তারপরে না এটা সম্ভব। এটা টাকা থাকলে অনেকে দেখাচ্ছে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, কিন্তু অনেকে কম টাকা সত্ত্বেও তারা এই সুন্দর বাগান করছে, পরিবেশ রক্ষা করছে, পুষ্টির চাহিদা পূরণ করছে। বেকার ছেলেরা উদ্যোগী এটা দেখে তাদের যে প্রধানমন্ত্রীর যে একটি বাড়ি একটি খামার, সেখানে অল্প জায়গার ভিতরে তারাও সেই এরকম একটা প্রচেষ্টা তারাও চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে বেশ কিছু লোক কাজ করে, তাদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। পাশাপাশি ফল যখন তোলা হয়, তারপরে এটা আবার যখন প্যাকেটজাত করা হয়, তখনও অতিরিক্ত কিছু লোক লাগে। তারপরে এই বাগান পরিচর্যার জন্য কিছু লোক লাগে। সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে বেশ কিছু লোকের কর্মসংস্থানের একটা সুযোগ হয়েছে। তা আমি মনে করি যে আফজাল ভাইয়ের এই যে মানে কাজটি, এটা নিঃসন্দেহে একটা মহৎ কাজ। তো এর মাধ্যমে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, সেটা পূরণ হচ্ছে। তো এইভাবে সবাই উদ্যোগী হোক, সবাই মানে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের অলিগলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে না থাকুক, আবাদ হোক। এটি কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আল্লাহ ধন্যবাদ হাফেজ। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। ধন্যবাদ আমরা আপনাকেও। আমরা আপনাদেরকে একটু পরেই বাগান মালিকের কাছে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। অতিরিক্ত কিছু, এটা একটা ভুট্টা গাছ আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে খাওয়ার চেয়ে দেখাটাই বেশি মজাদার আমার কাছে মনে হয়। গাছের ফল গাছেই সুন্দর দেখায়, শিশুরা যেরকম মাতৃ করে। তো এখানে আমি ফলও দেখতে পাচ্ছি, ফলগুলো এখনো আহ, আমি মনে করি। তো ভাই, আপনি তো বাগানের দায়িত্বে আছেন নাকি? কি কি সার ব্যবহার করেন এখানে বলেন তো আপনি? এই গাছগুলো যে অনেক সবুজ, অনেক সুস্থ গাছ এবং অনেক ফল আসছে। তো আপনি এই বাগানের পরিচর্যার দায়িত্বে যেহেতু আছেন, সেহেতু এখানে আপনি কোন প্রক্রিয়ায় কি কি সার ব্যবহার করেন? আমি জৈব সার ব্যবহার করি বেশি। জৈব সার কেন ব্যবহার করেন রাসায়নিক সার বাদ দিয়ে? জৈব সারে শক্তি বেশি, তোমার ফলের রস থাকে বেশি, এজন্যই জৈব সার ব্যবহার পুষ্টি করি। উপাদানও মনে হয় এখানে হ্যাঁ, সব দিক থেকে অক্ষুণ্ণ ভালো। থাকে। জি। পরিবেশের জন্য মনে হয় জৈব সারগুলো ভালো। এই জন্য আপনি মনে হয় বেছে নিয়েছেন জৈব জৈব সারগুলো। সারই ভালো। তো জৈব সারের ভিতরে আপনি কি মানে সার কি এই লতা পাতা দিয়ে সার তৈরি হ্যাঁ, করেন? লতা পাতা দিয়ে সার তৈরি করি। তৈরি করেন, হ্যাঁ, আমরা যতদূর জানি জৈব সারের এখানে 3টা অপশন যাক আছে। এটা পরিবেশ রক্ষায় বেশ ভালো ভূমিকা রাখছে, এবং মানে বৈশ্বিক যে মানে ভারসাম্য, সেটাও কিন্তু রক্ষা হচ্ছে।
এই যে শোকের গাছগুলো দেখেন। তো সুপ্রিয় দর্শক, আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো লতা গাছ না, এটা হচ্ছে যশোর সেই বিখ্যাত সুইজাল। তো এই সুইজাল যশোর অঞ্চলে, বিশেষ করে যশোর খুলনা অঞ্চলে এই সুইজাল যদি গোশের ভিতরে না দেওয়া হয় তো অনেকেই মানে গোশ মানে ভালো রান্না হয়েছে বলে মনে করে না। অনেক হোটেলের সামনে আপনারা লেখা দেখবেন যে যশোরের সুইজালের পাক এখানে হয়, সেই হোটেলে আমরা দেখতে পাই যে খরিদ্দারও বেশি যায়। তো এটা আসলে এই যে গাছের ফাঁকে ফাঁকে বা এই আম গাছের ধারে আমরা দেখতে পাচ্ছি এটা সুইজালের গাছ, এটা পানের গাছ না, সুইজালের গাছ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আগেই বলেছি এটা একটি মিশ্র ফলের বাগান। এই বাগানে কিন্তু আম, মাল্টা, থাই পেয়ারা, কাশ্মীরি আপেল কুল, ড্রাগন, মাল্টা, এটা একটি সাদা জামের গাছ। আপনারা লক্ষ্য করুন, জাম কিন্তু ধরে আছে, দেখুন। তো অসাধারণ একটি, যারা সাদা জাম দেখেননি তারা কিন্তু আজকে দেখুন। একই গাছে কিন্তু দুই রকম জাম। ওই গাছের উপরের ডালটা কিন্তু সাধারণ যে জাম আমরা খেয়ে থাকি দেশি জাম সেটা, এবং এইখানে কিন্তু গ্রাফটিং করা হয়েছিল, এই দেখেন নতুন আর একটা জাত সেই সাদা জাম। মালটা কিন্তু শেষ হয়ে গেছে, তারপরেও এখানে কয়েকটি রঙিন মালটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সিজন শেষ, নতুন ফল। এগুলো মানে ফল পাকছে, এই যে দেখা যাচ্ছে নেটের ভিতরে হ্যাঁ, এখানে আটকানো রয়েছে দেখা যাচ্ছে। অসংখ্য লেবু এই গাছে ছিল, কিন্তু আসলে এখন তো আমরা সব পেড়ে ফেলেছি। গাছে নতুন নতুন ফল আসছে, আবার ফুলও আসছে, আবার বেশ কিছু ফল বড় বড় মালটা দেখা যাচ্ছে যে এখানে পেকে ঝুলে আছে। জি জি, খুব সুন্দর দেখা যাচ্ছে। ও আটকে গেছে ওর ভিতরে, ওকে বের করে দেন আর কি করবে। ওই জোড়া জোড়া থাকে একটা, ওটা ধরে ভিডিও করেন, ওই ধরে এতে নিয়ে আসেন, পাখি জালে আটকে গেছে। ধরে ওই অবমুক্ত করে ছেড়ে দেবো আমরা, ওটাও ভিডিও আসবে। আর একটু সামনে ছেড়ে দেবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হলুদিয়া পাখি, এসে হলুদিয়া পাখি সোনালী বরণ, সে পাখি আমার হাতে এই জালে মালটা খেতে আসছিল, রে আটকে গেছে জালে। তো এখন আমাকে আবার কামড়ও দিচ্ছে, তারপরে আমি এটাকে ছেড়ে দিছি, তারপরেও কামড়ি কামড়ি ধরে রেখে আছে আর কি, দেখেন নিজেকে বাঁচার জন্য। যাক, তো ছেড়ে দিলাম। ও আটকে ছিল, অনেকক্ষণ আটকে থাকার কারণে ও নিজেই মানে দুর্বল হয়ে গেছে আর কি। ও বুঝে উঠতে পারছে না যে আমাকে কেন ছেড়ে দিল।